হোলির দিন সবথেকে আগে আমরা কাকে আবির লাগাবো? গণেশজিকে আবির লাগাবো। কারণ গণেশজিকে আবির লাগালে আমাদের জীবনে যত রকম বাধা বিপত্তি আছে, জীবনে সমস্যা আছে, সব থেকে আমরা মুক্তি পাবো। ঠিক তারপরই আমরা শ্রী রাধা মাধবের চরণে আবির অর্পণ করব। কারণ হোলি প্রেমের উৎসব। আত্মীয় পরিজন, নিজের কাছের মানুষজনদের সাথে মাধুর্যপূর্ণ সম্পর্ক রাখতে হলে রাধা মাধবকে তারপরেই আবির অর্পণ করতে হবে। তারপরে মাতা পার্বতী বা মা দুর্গা, শিব যেখানে একত্রে আছেন এরকম কোনো মূর্তিতে, বা আমরা আলাদা আলাদা করেও মা কালী, মা দুর্গা এবং ভোলেনাথের শ্রীচরণে আবির অর্পণ করব। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা ভোলেনাথ বা শিবের পায়ে চরণে আবির অর্পণ করব, সেটা যেন লাইট কালারের হয়, বা চন্দন গুঁড়ো এই টাইপের, বা সাদা মানে লাইট শেডের কোনো আবির আমরা যেন অর্পণ করি। মাতা পার্বতীকে যে কোনো আবিরই আমরা লাগাতে পারি পায়ে। তারপর আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে শূন্যে বা আকাশের দিকে আবির ছুঁড়ে দেব, তখন যেন মুখটা দক্ষিণ দিকে থাকে। তারপরে আমরা বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষজনদের আবিরের রঙে রাঙিয়ে তুলব। সবাই অনেক ভালো থাকো, সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। অ্যান্ড জীবনে ঈশ্বর এবং গুরুজনদের থেকে ব্লেসিংস পাওয়ার জন্য এই কাজটা অবশ্যই করো। সবার আগে গণেশজিকে, অ্যান্ড তার পরপর যেরকমভাবে বলেছি এই ভিডিওটাতে সবাই সেভ করে নিও। অ্যান্ড সবাইকে কাছের মানুষজনদের শেয়ার করতেও ভুলো না। সবাই খুব ভালো থাকো। রাধে রাধে।